হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আশা করছি সবাই ভালো আছো আর পড়াশোনা করছো ঠিকঠাক। আচ্ছা, তো আজকে আমি তোমাদের সাথে একটু ইউনিক আর খুবই ইম্প্যাক্টফুল একটি টপিক ইংলিশ গ্রামারের, যেটা আমাদের একাডেমিক এডুকেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি বা ডিসকাশন করতে যাচ্ছি সেটা কি কি কারণে ইম্পর্ট্যান্ট আমাদের এক্সাম পেপারসের জন্য, আর কেন আমাদের এটা জানতে হবে বা শিখতে হবে, সেটা তোমরা মোটামুটি পুরো ক্লাসটা অ্যাটেন্ড করলে কিন্তু বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো আমি আগে সাবজেক্টটা কি সেটা আমি তোমাদের সঙ্গে একটু টপিকটা কি সেটা আগে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, হোয়াট ইজ সাবজাংটিভ মোড। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের টপিক। সেটা হচ্ছে কি, হোয়াট ইজ সাবজাংটিভ মোড। এই সরি, কোয়েশ্চন মার্ক দিন। আচ্ছা, হোয়াট ইজ সাবজাংটিভ মোড। এই সাবজাংটিভ মোড বেসিক্যালি কি, হয়তো অনেকেই জানি, কিন্তু আমার মনে হয় যে আমরা অনেকেই বেসিক্যালি জানি না জিনিসটা। তার কারণ একটাই যে এটার মানে নাম্বার, অ্যাকচুয়ালি আমি যদি আমাদের কোয়েশ্চেন পেপারে এর ইউজেস যেটা হয় তার অ্যাকচুয়ালি মার্কসটা খুবই কম। সেটা হচ্ছে ধরো 1, ঠিক আছে। অনেকের কাছে হতে পারে 1 এত আর কি বা ইম্পর্টেন্ট, কিন্তু আমি যদি বেসিক্যালি টোটাল মোটামুটি যদি একটা চিন্তা ভাবনা করি ঠিকঠাক, যে এই নাম্বার 1 মার্কসটাও কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই কোনো কিছুকেই অ্যাকচুয়ালি কিন্তু আন্ডারএস্টিমেট করা উচিত নয়, সেটা আমাদের লাইফেও নয়, আমাদের এক্সামের পেপারেও নয়। এই নাম্বার 1টাও কিন্তু অনেকটা বেশি ইম্প্যাক্টফুল আমাদের জন্য হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই সাবজাংটিভ মুড বেসিক্যালি নট অনলি যে আমাদের কোয়েশ্চেন পেপারের জন্য ইম্পর্টেন্ট, পেপারের জন্য তো ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে আমাদের যে কমিউনিকেশন, যে ইংলিশ, যে আমাদের যে স্কিল, ল্যাঙ্গুয়েজের যে স্কিল, এই আমাদের কমিউনিকেটিভ স্কিলের জন্য কিন্তু এই সাবজাংটিভ মোডের ইউজেসটা কিন্তু আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। তাই আমি আর বেশি কথা বলছি না, আমি মোটামুটি উইথ এক্সাম্পলস অ্যান্ড টোটাল একটা ডিটেইল এক্সপ্লেনেশন নিয়ে তোমাদেরকে ক্লাসটা আজকে বোঝাবো। তো আমি রিকোয়েস্ট করব যে তোমরা ভালো করে একটু ব্যাপারটা একটু উইথ ফুল কনসেন্ট্রেশন অ্যান্ড মোটামুটি একটু ফলো করো ক্লাসটা, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। ঠিক আছে, ওকে। সো এই সাবজাংটিভ মোড বেসিক্যালি সেন্টেন্সের, আমি একটা ছোট্ট একটা আমি তোমাদের ডেফিনেশন দিচ্ছি। সেটা হচ্ছে কি, when the sentence is not based on fact। ঠিক আছে, এই ছোট্ট যে কথাটা আমি লিখলাম, সেন্টেন্সটা লিখলাম, এখানে কি আছে, when the sentence is not based on fact। ব্যাপারটা কি হচ্ছে, তার মানে কি, আমাদের যে সেন্টেন্স যখন প্রত্যেকটা সেন্টেন্সের একটা একটা তাদের মোড আছে, তাদের অ্যাকশন, তাদের মোশনস আছে। ঠিক আছে, অ্যাজ লাইক যেমন আমাদের হচ্ছে ধরো অ্যাসারেটিভ সেন্টেন্স, আমাদের যে 5 কাইন্ডস অফ যে সেন্টেন্সেস আছে, অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্সের কিন্তু তাদের এক্সপ্রেশনসগুলো সব কিছু আলাদা, তাদের পাংচুয়েশনসগুলো সব কিছু আলাদা, রাইট। তো এই যে সেন্টেন্স, এই যে আমি যে ছোট্ট একটা ডেফিনেশন দিলাম, তাহলে এখানে কি বলছে, when the sentence is not অন ফ্যাক্ট, বেসড অন ফ্যাক্ট, মানে কি, সেন্টেন্সের যেটা সে যেটা বেসিক্যালি আমাদেরকে এক্সপ্রেস করছে, যে মিনিংটা, তার যে ফ্যাক্ট সেটা কি নয়, রিয়েল নয়, বা কোনো একটা রিয়েল ইভেন্ট নয়, বা রিয়েল কিছু অ্যাকশনস নয়, তাহলে সেটা কি, রিয়ালিটি যখন না, তাহলে ব্যাপারগুলো কি হতে পারে, সেটা হচ্ছে কি কি একটা হচ্ছে কি, নাম্বার 1 হচ্ছে কি, যদি ইমেজিনারি থাকে, ইমেজিনারি মানে যদি সেন্টেন্সের, আচ্ছা,
সেন্টেন্স কিভাবে ইমেজিনারি হতে পারে আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা সেন্টেন্স একটি করে সাবজেক্ট আছে, অবশ্যই সাবজেক্ট থাকবেই, ঠিক আছে। তো সেটা পার্সন হতে পারে, সেটা যে কোনো থিংস হতে পারে, সেটা আমরা সবাই জানি। তো বেসিক্যালি এই সাবজেক্টিভ মোড কিন্তু স্পেশালি পার্সন যেটা হয়, মানে আমাদের সাবজেক্ট যখন পার্সনে থাকে তখন এই সাবজেক্টিভ মোডের ইউজেসটা কিন্তু তখন সব থেকে বেশি হয়। কারণ থিংস যা আছে তাদের তাদের তো মোটামুটি ফিলিংস এক্সপ্রেস করার মতো সেরকম কোনো অ্যাকচুয়ালি অ্যাবিলিটি থাকে না। বেসিক্যালি কি হয়, পার্সন যখন তার ফিলিংস বা তার অ্যাবিলিটি, তার ইমোশনস যখন এক্সপ্রেস করে, তখনই কিন্তু আমাদের এই যে সাবজেক্টিভ মুডটা খুবই প্রয়োজন। তাই আমি বলছি বারবার করে যে একটু কনসেন্ট্রেশন নিয়ে শুনবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইমেজিনারি সিচুয়েশন বেসিক্যালি কি? তার মানে সেন্টেন্সের সাবজেক্ট যদি, মানে সাবজেক্টের মুড যদি বেসিক্যালি কোনো একটা ইমেজিনারি সিচুয়েশনে, কোনো একটা ফিকশনাল সিচুয়েশনে থাকে, ঠিক আছে। তার মানে কি এই ইমেজিনারি সিচুয়েশন হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পলটা হচ্ছে লাইক ইফ আই ওয়্যার রিচ, if I were rich, I would buy, sorry, a car. এক্সাম্পলটা কি দিলাম একটু ভালো করে দেখো। ইফ আই ওয়ার রিচ আই উড বাই আ কার। আচ্ছা, এখানে বলে রাখি, আমরা বেসিক্যালি এখানে দুটো আমাদের জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি, পার্সনের নাম্বার আর পার্সনের নাম্বারের সঙ্গে যে বি ভার্বের যে ইউজেস সেগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, আমি এখানে লিখছি আমাদের সিম্পল মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বি ভার্বগুলো আমরা ইউজ করি সেগুলো কি কি? অ্যাম, ইজ, আর, রাইট, ঠিক আছে। আচ্ছা, আর পাস্ট টেন্সের বি ভার্বগুলো কি কি? ওয়াজ অ্যান্ড ওয়্যার, তাই তো। আচ্ছা, তাহলে আচ্ছা আরেকটা বলে রাখি, সাবজেক্টিভ মোডের যে সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু তিনটেই হতে পারে। সেগুলো কি কি হবে আমি একটু এখানে এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এই ইকুয়েশনটা একটু ভালো করে দেখে নেবে। সাবজেক্ট হচ্ছে বেসিক্যালি কে কে? আই হবে, হি হবে, আর শি হবে, ঠিক আছে। তাহলে এই তিনটে সাবজেক্টে কিন্তু বেসিক্যালি কি, এরা হচ্ছে তিনজনটা হচ্ছে কি থার্ড পার্সন, আই হচ্ছে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ঠিক আছে। আর শি আর হি হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই আর এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শি আর হি, এদের সঙ্গে বি ভার্বগুলো পাস্ট টেন্সে কি ইউজ হবে? পাস্ট টেন্সে কিন্তু, ঠিক আছে। ওয়াজ ইউজ হবে, ওয়ার ইউজ হচ্ছে না কারণ এর তিনটেই হচ্ছে সিঙ্গুলার, তাই ওয়াজ ইউজ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রামারের স্ট্রাকচার, আর এটাই হচ্ছে টোটাল আমাদের ফরম্যাট, গ্রামাটিক্যাল ফরম্যাট যেটা। তাহলে আগেও বলেছি ইংলিশ বেসিক্যালি হচ্ছে কি তোমার ইংলিশে এমন কিছু অনেক কিছু চেঞ্জেস করা হয়, সেটা কিসের জন্য? একটা পারফেকশনের জন্য, একটা মডিফিকেশন করা হয় তার সাউন্ডসের জন্য বা তার যে সেন্টেন্সের স্ট্রাকচারের জন্য। তো এগুলো হচ্ছে বেসিক্যালি সেই কারণেই, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু এটা মুছে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা যখন ভার্বাল কমিউনিকেশন করি, আমরা যে ভার্বাল কমিউনিকেশনগুলো করি, মানে আমরা সাপোজ আমরা কথাবার্তা বলছি, আমাদের নানা রকম ফিলিংস ইমোশনস আমরা শেয়ার করছি কারো না কারোর সাথে, তখন কিন্তু আমাদের তো ফর্মালিটিস কিন্তু ইউজ করতে হয় না, ঠিক আছে। কিন্তু যখন আমরা কোনো একটা একাডেমিক ইউজ করব, লাইক আমাদের কোয়েশ্চেন পেপার সলভ করব, আমরা আমাদের লাইক আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমাদের কোয়েশ্চেন পেপারে বেসিক্যালি তিনটে ফরম্যাট আছে, মানে তিনটে সেকশন আছে, যেখানে কিন্তু এইটার ইউজেস কিন্তু খুব বেশি মাত্রায় হয়ে থাকে, আর আমরা অনেকে অলরেডি করেছিও হয়তো। এই তিনটে আমি বলে দিচ্ছি কি কি। নাম্বার ওয়ান হচ্ছে
গ্যাপ ফিলিং, সরি, নাম্বার 1 হচ্ছে কি গ্যাপ ফিলিং, নাম্বার 2 হচ্ছে কি এরর ডিটেকশন, আর নাম্বার 3 হচ্ছে কি সেন্টেন্স কারেকশন। ঠিক আছে, তাহলে আমাদের যে পেপার আছে, আমাদের পেপারে কিন্তু এই যে 3টে সেকশন থাকে, মানে গ্রামার সেকশনের মধ্যে, তার মধ্যে গ্যাপ ফিলিং, এরর ডিটেকশন অ্যান্ড সেন্টেন্স কারেকশন, এই 3টের মধ্যে কিন্তু এই সাবজেক্টের যে যে মোড, তার ইউজেসটা কিন্তু আমাদের খুব বেশি মানে পার্সেন্টেজে কিন্তু আসে। মার্কস হয়তো 1-2 এরকমের মধ্যেই থাকে। তো আমি আগেও বলেছি যে কোনো মার্কসে ছোট নয়, সব মার্কসে ইম্পর্টেন্ট। তাই আমি বলবো যে এই ক্লাসটা যদি মোটামুটি একটু ভালো করে শোনো বা একটু ফোকাস করো, তাহলে কিন্তু ওই নাম্বার 1টাও কিন্তু মিস কোনোদিন যাবে না। ঠিক আছে, আচ্ছা, এবার আমি এক্সাম্পলগুলো দিচ্ছি, দেখো একটু। ইমেজিনারিটা দিলাম, তাহলে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই ইমেজিনারি যে সিচুয়েশন, তো সেখানে কি বলছে, ইফ আই ওয়ার রিচ আই উড বাই আ কার, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতাম। ব্যাপারটা কি হচ্ছে, সাবজেক্ট যখন হয়তো একটু ডিপ্রেসড বা একটু একটু হয় না যে ড্রিমস, ধরো তোমার কাছে একটা স্বপ্ন যে তুমি ছোটবেলা থেকে একটা গাড়ি কিনবে বা যে একটা বাড়ি কিনবে বা একটা বিশাল কিছু একটা করবে, কিন্তু কি হয়, আমরা আমাদের আমাদের যে প্রাইম টাইম, আমাদের প্রাইম টাইম কোনটা, যে আমাদের টাইমটা, যে আমাদের পড়াশোনার টাইম, যেখানে আমাদের ফাটিয়ে পড়াশোনা করতে হয় ফুল কনসেন্ট্রেশন নিয়ে, সেটাই আমরা হয়তো ঠিকঠাক পড়াশোনাগুলো করি না, আমরা লাইফে সেভাবে স্ট্যাবলিশড হতে পারি না, যার কারণে আমাদের যে ড্রিমসগুলো, যেগুলো আমরা ছোটোবেলা থেকে আস্তে আস্তে যেগুলো মনের মধ্যে বিল্ড আপ করি, সেগুলো কিন্তু হয়তো আমরা ফুলফিল করতে পারি না। তো তখন সেরকম একটা সিচুয়েশনে সাবজেক্ট যদি থাকে, তো তখন সে কি বলছে, ইফ আই ওয়ার রিচ আই উড বাই আ কার, তাহলে কি হচ্ছে, কোন একটা যে আধুরা খব যেটা থেকে যায়, আমাদের অনেকেরই থাকে হয়তো যে একটা দামি গাড়ি এরকম একটা কেনার, যদি কিনতে পারতাম, যদি আমার কাছে থাকতো। ঠিক আছে, তো তো আমি রিকোয়েস্ট করবো যে সবাই ভালো করে পড়াশোনা করো, যদি ঠিকঠাক পড়াশোনা করে যদি একটা লেভেলে যেতে পারো, তাহলে সবাই আমরা যা আমাদের যা ড্রিমস আছে সেগুলো আমরা সবাই ফুলফিল করতেই পারবো। ঠিক আছে, সো আমি তাই সেক্ষেত্রে বলছি যে, তো সেখানেই বললাম, তাহলে এই যে আই আমাদের সাবজেক্ট, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে গ্রামাটিক্যাল রুলে কি হয়, আয়ের সঙ্গে কি হবে, ওয়াজ হবে, যদি সাবজেক্টের কিছু ছিল বোঝাতে, মানে আয়ের যদি কিছু ছিল বোঝাতে পাস্ট টেন্সে ওয়াজ হবে, কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে না, এই ক্ষেত্রে কি হবে, আই ওয়্যার হবে। তার মানে কি, সেন্টেন্সের মুড যদি, মানে সাবজেক্টের মুড যদি ইমেজিনারি থাকে, তাহলে কিন্তু আয়ের সঙ্গে ওয়্যার ইউজ হবে। নেক্সট হচ্ছে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, তোমরা কতটা কি বুঝতে পারছো আমাকে একটু মোটামুটি কমেন্ট বক্সে একটু জানাবে যে যে কতটা, যদি কোনো ডাউটস আছে কিনা বা কিছু যদি জানার ইচ্ছা থাকে আমাকে কিন্তু অবশ্যই ইনফর্ম করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে, নেক্সট হচ্ছে কি, একটা আনরিয়াল সিচুয়েশন। কি সিচুয়েশন, আনরিয়াল সিচুয়েশন অর কন্ডিশন, মানে হচ্ছে কি, আচ্ছা এক্সাম্পলটা আমি একটু লিখে দিই। ইফ হি ওয়্যার হিয়ার he would help me, মানে ব্যাপারটা কি বলছে, সেন্টেন্সটা একবার বলছি। সাবজেক্ট এখানে হি, বি ভার্ব এখানে ওয়্যার ইউজ হয়েছে। ঠিক আছে, ইফ হি ওয়্যার হিয়ার হি উড হেল্প মি, তার মানে কি, যদি সে থাকতো তাহলে সে আমাকে হেল্প করতো, কিন্তু রিয়েলিটিতে কি, সে নেই, তাহলে আমি এটা কি করলাম, আমি এটা একটা আনরিয়েল কন্ডিশন, মানে আমার কাছে তো এখন সে নেই, তো নেই যখন আমি তাকে তো ইমেজিন করে বা তাকে ভেবে বা তার এক্সিস্টেন্স এখানে আমি একটা ইমেজিন করে তো লাভ নেই, কারণ ও তো নেই। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তো এই ধরনের সিচুয়েশন যখন থাকবে, তখন কিন্তু আমরা আয়ের সঙ্গে, সরি, হি এর সঙ্গে এখানে ওয়্যার ইউজ হয়েছে, তাই পার্সন এখানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেখানে ওয়াজ ইউজ হতো সেখানে কিন্তু আমরা কি ইউজ করেছি, ওয়্যার ইউজ করেছি। ঠিক আছে, আমি আবারও বলছি, ওয়্যার আমরা কোথায় ইউজ করি, আমরা সিম্পল পাস্ট টেন্সে যদি
সাবজেক্ট যদি প্লুরাল থাকে, যেমন উই যদি হয় উই ওয়্যার হবে, ইউ ওয়্যার হবে। আর ইউ এর একটা এক্সেপশন আছে, সেটা আমি মানে ব্যাপারটা হচ্ছে কি, একমাত্র ইউ এর সঙ্গে প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বের সঙ্গে আর ইউজ হয়, আর পাস্ট টেন্সে সিম্পল পাস্ট টেন্সে ওয়্যার ইউজ হয়, মানে ইউ সিঙ্গেল হওয়া সত্ত্বেও। ঠিক আছে, এটা এক্সেপশন। আচ্ছা ওকে, তো এখানে কি হচ্ছে তাহলে, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে যেখানে ওয়াজ ইউজ হওয়ার কথা সেখানে এখানে ওয়্যার ইউজ হয়েছে। ক্লিয়ার? কেন? তার মানে যেটা হচ্ছে আনরিয়েল সিচুয়েশন ও কন্ডিশন বলে। ঠিক আছে, নেক্সট লাস্ট এক্সাম্পল আমি একটা দিচ্ছি, সেটা হচ্ছে উইশ। উইশ হচ্ছে বেসিক্যালি কি, উইশ যদি আমি করি, সাপোজ আই উইশ আই ওয়্যার টলার। এখানে সাবজেক্ট কি উইশ করছে? সাবজেক্ট উইশ করছে যদি আমার একটু লম্বা হতো। ঠিক আছে, মানে ব্যাপারটা কি হয়, আমাদের অনেকের অনেক রকম কমপ্লেন আছে, আমাদের অনেকেই হয় কেউ বলে একটু যদি আরেকটু লম্বা হতে পারতাম, আরেকটা সুন্দর হতে পারতাম, আরেকটা এরকম হতে পারতাম, আরেকটা এরকম হতে পারতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেরকম সিচুয়েশন আছে, যেরকম মানে রিয়েলিটিতে যে যেরকম, আমি মনে করি তাকে সেই জায়গায় থেকে নিজের বেস্ট যেটা সেটাকে মানে নিজেকে সেখানে প্রুফ করা উচিত, সেই সেই অবস্থায় থেকে। মানে যেটা নেই সেটা তো নেই, সেটা নিয়ে আমার তো কল্পনা করলাম নেই। এবার যদি আমি একাডেমিক্যালি, মানে যদি আমার সেন্টেন্স, মানে আমি যদি একাডেমিক ইউজেস পেপার কোয়েশ্চেন সলভিং যদি থাকে, সেখানে যদি সেন্টেন্সের মুড যদি এরকম থাকে, মানে সাবজেক্টের মুড যদি এরকম উইশ থাকে, তাহলে কিন্তু সেখানে আয়ের সঙ্গে ওয়্যার ইউজ হবে। যেখানে আয়ের সঙ্গে কি ইউজ হয়, ওয়াজ ইউজ হয়, সেখানে কিন্তু এই এক্সেপশনটা ঘটবে যে আয়ের সঙ্গে এখানে ওয়্যার ইউজ হবে যদি সাবজেক্ট উইশ করে কিছু। ঠিক আছে, আচ্ছা এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে তাহলে মোটামুটি এই টপিকটা আশা করছি মোটামুটি একটু ইজি আছে, কিন্তু একটা ইউনিক আমার যেটা মনে হলো যে যেটা জানানো খুব প্রয়োজন, তাই আমি মোটামুটি তোমাদের সঙ্গে এটা ডিসকাশন করলাম। আর যদি এই এই ম্যাটারে যদি কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি আই উইল ট্রাই, আমি সব মোটামুটি ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। আর তাহলে মোটামুটি বোঝা গেল যে ব্যাপারটা কি, যে সাবজেক্টের সঙ্গে যে বি ভার্বের যে ইকুয়েশন, যে মানে গ্রামাটিক্যাল ফরম্যাট, সেটার এক্সেপশন হচ্ছে কোথায়, যদি সাবজেক্ট ইমেজিনারি হয়, মানে মুডে থাকে, সেন্টেন্স যদি ইমেজিনারি মুড থাকে, সাবজেক্টের আনরিয়াল কন্ডিশন থাকে, আর যদি উইশ থাকে, তাহলে কিন্তু আমাদের এই সাবজাংটিভ মুড ইউজ করতে হবে। আর সেটা হচ্ছে কি, আই উইথ ওয়্যার সিম্পল পাস্ট টেন্সে, হি উইথ ওয়্যার অ্যান্ড শি উইথ ওয়্যার। ঠিক আছে, সো আজকের ক্লাস আমি এখানেই মোটামুটি শেষ করতে চাচ্ছি। আর নেক্সট একটা ভিডিওতে অন্য একটা নতুন টপিক নিয়ে আমি আবার আসবো। মোটামুটি চেষ্টা করছি যতটা, যেই খুব ছোটোখাটো টপিক, খুব মানে ইউনিক টপিকস, যেগুলো আমাদের বেসিক্যালি খুব একটা ডিসকাশন হয় না, কিন্তু যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের রিয়েল লাইফ, মানে আমাদের যে কমিউনিকেশন স্কিল, মানে যারা মানে বেসিক্যালি ইংলিশটা তো অ্যাকচুয়ালি যেমন একটা ইংলিশ সাবজেক্ট, তেমনি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, মানে একটা ভাষা। তো এই ভাষা যদি আমাদের টোটাল মানে পারফেকশনের সঙ্গে যদি জানতে হয়, আর সেটা যদি ইউজেস যদি পারফেক্টলি করতে হয়, তাহলে কিন্তু আমাদের এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবার টাইম দেওয়ার জন্য, আজকের ভিডিওতে অ্যাটেন্ড করার জন্যে। সো সবাই ভালো থেকো, পড়াশোনা করবে, আর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটি ভিডিওতে। সো টেক কেয়ার।